সম্মানিত ভিউয়ার্স, ইলেকট্রিক রিপেয়ার আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, প্রতিবারের না আজকের ভিডিওর বিষয় সিলিং ফ্যান কয়েল রিওয়াইন্ডিং বা সিলিং ফ্যানের কয়েল পুনরায় বাঁধাই। এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা নিজেরাই বাসা বাড়িতে বেঁধে নিতে পারবেন। কেননা একটি সিলিং ফ্যান সার্ভিস সেন্টারে দিলে আপনার দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ সার্ভিস সেন্টারে ঘোরা লাগে, প্লাস কাজ শেষে আপনার কাছে 1000-1200 টাকা বিল করে। এই হয়রানির শিকার না হতে চাইলে এই ভিডিওটি দেখুন এবং নিজেরাই বাসা বাড়িতে কয়েল বাঁধাই করে নিন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বা শিখতে পারবেন সিলিং ফ্যানের কয়েল রিওয়াইন্ডিং কীভাবে পেপার পরাতে হয়, কীভাবে বাঁধতে হয়, রিভার্স এবং ফরওয়ার্ড বা লুপ কালেকশন থেকে শুরু করে বার্নিশ A to Z। তবে এই ভিডিওতে আপনারা সিলিং ফ্যান খোলার বিষয়টি পাবেন না, কেননা এত লং ভিডিও কেউ দেখতে চায় না। তাই ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছি সিলিং ফ্যানের বডি কিভাবে সহজে খুলবেন সে বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, শুরুতে আমরা সিলিং ফ্যানের কয়েলগুলো কেটে পরিষ্কার করে নেব। তো ভিউয়ার্স, আপনার কাটিং প্লাস যে সুন্দর করে কাটবেন, কাটার পর নোজ প্লাস দিয়ে মাথাগুলো সোজা করে নেবেন, তাহলে বের করতে সুবিধা হবে। হ্যাঁ, আর যত সুন্দর করে আপনার খুলবেন বা পরিষ্কার করবেন, তত আপনার কয়েলটা পুনরায় বাঁধাই করা বা রিওয়াইন্ডিং করা খুব সহজ হবে। কেননা আপনারা এখানে প্যাচ সংখ্যা আগে যা ছিল তার চেয়েও বেশি দেব, আর আপনারা তার চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। আপনারা মানে আগে যা ছিল তাই গুনে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের রানিং বাইরের সাইডটাকে বলে রানিং। বাইরের সাইডটা আমরা খুলে নিয়েছি, এখন আমরা স্টার্টিং সাইডটা খুলবো বা ভিতরের সাইডটা খুলে নেব। তো ভিউয়ার্স, আপনারা কাটিং প্লাস দিয়ে সুন্দর করে খুলবেন। খোলার পর এই যে ভাঙুড়িগুলো রয়েছে, এই ভাঙুড়িগুলোরও একটা দাম রয়েছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন না, এই ভাঙুড়ির দাম রয়েছে বা মূল্য আছে। আপনারা এগুলো বেচতে পারবেন। হ্যাঁ, বেচে আপনারা নতুন 400 গ্রাম বা 350 গ্রাম তার নিয়ে আসলেই হয়ে যাবে। যেহেতু আপনারা নতুন বাঁধবেন, অবশ্যই তার বেশি লাগবে, কেননা আপনারা টানটা বুঝবেন না কীরকম টান দিতে হবে। তাই আপনারা 400 গ্রাম তার নিয়ে আসবেন। আসার পর এটি সিলিং ফ্যান সুন্দর করে বেঁধে নিতে পারবেন। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, হ্যাঁ, কয়েল বার্নিশ থেকে শুরু করে কয়েলের লুপ কালেকশন, রানিং, স্টার্টিং। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা রোটরটা সুন্দর করে পরিষ্কার করে নিব। কেমন? তো আপনারা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং পুনরায় কয়েল রিওয়াইন্ডিং বা কয়েল বাঁধাই করতে হলে অবশ্যই বেয়ারিং দুটাও চেঞ্জ করে নেবেন, কেননা বেয়ারিং দুটো চেঞ্জ করা ভালো। তো ভিউয়ার্স, আমরা রানিং প্যাচ সংখ্যা গুনব এবং স্টার্টিং প্যাচ সংখ্যা গুনব, কেননা সঠিক মাপে কাজ করতে হলে অবশ্যই গোনা লাগবে, না গড়লে কিন্তু হবে না। এক এক কোম্পানির ফ্যানই এক এক প্যাচ সংখ্যা দিয়ে থাকে। তো আমরা আমাদের নিজস্ব ডাটাবেজ অনুযায়ী আমরা সিলিং ফ্যান বেঁধে থাকি। আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা নিজস্ব ডাটা অনুযায়ী কাজ করি, 100 কাজ হয় এবং 2 বছর গ্যারান্টি সহকারে আমরা কাজ করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা যেহেতু নতুন কয়েল বাঁধাই করবেন, অবশ্যই গুনে নেবেন রানিং সাইডে কত প্যাচ সংখ্যা রয়েছে, স্টার্টিংয়ে কত প্যাচ সংখ্যা রয়েছে, এবং আপনারা সুন্দর করে খাতায় নোট করে রাখবেন। নোট করে রাখার পর আপনারা বাজার থেকে 350-400 গ্রাম 34 নম্বর গেজের তার নিয়ে এসে কয়েলটি বেঁধে নেবেন। এবং আপনার হয়তো বা কয়েল বাঁধাই ফিনিশিং আসবে না, যেহেতু নতুন অবস্থায় ফিনিশিং না আসলেও কোনো সমস্যা নাই। আপনারা অনেকেই অনেক সময় বিভ্রান্তিতে পড়েন বা দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে আমার কাজ আমি করতে পারবো কি না, এত টাকার তার কিনে নিয়ে এসে আমাদের তার নষ্ট হবে কি না। তো এই ধরনের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা মার্কেট থেকে তার কিনে আনবেন এবং পেপার কিনে নিয়ে এসে আপনারা বাঁধাই করা শুরু করবেন। তো ভিউয়ার্স, আমরা দেখুন একটা স্ট্যান্ড বা ভাইস তৈরি করে নিয়েছি, আর এই ভাইস দিয়ে আমরা সিলিং ফ্যান কয়েল রিওয়াইন্ডিং করে থাকি। তো আমরা পেপার কাটিংটা দেখাতে পারলাম না। অবশ্যই আপনারা পেপার কাটবেন 1 সুত করে, 2 সুত 2 সাইডে বেশি রাখবেন, বেশি রেখে আপনারা কাটবেন। অথবা যেহেতু নতুন, আপনারা পেপারের সাইজ রোটরের থেকে 3 সুত বেশি নেবেন, বেশি নেওয়ার পর কাটবেন। কাটার পরে ভেবে পরাই দেবেন। পরাই দেওয়ার পর আপনারা দেখুন এইখানে লুপ কালেকশনের যে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র এইখানে আপনারা শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। তো আমরা শুরু করলাম। দেখুন, প্রথমে ফরওয়ার্ড দেবো, তারপর রিভার্স, ফরওয়ার্ড রিভার্স করে বাঁধতে হবে।
তো আপনারা অবশ্যই বাঁশের কঞ্চি বা বাঁশের সুন্দর করে কাঠি বানাই নেবেন। কাঠি দিয়ে আপনারা কয়েলগুলো চাপাই দিবেন, চাপাই দেওয়ার পর আপনারা বাঁধবেন, তাহলে আপনার কাজ ফিনিশিং আসবে। প্লাস ধারালো বা লোহা এমএস দ্বারা খোঁচাখুচি করা যাবে না, কেননা কয়েলের বা তারের ইনসুলেশন উঠে যেতে পারে। ইনসুলেশন উঠে গেলে সমস্যা হবে, হ্যাঁ সমস্যা হওয়ার একটা চান্স থাকে। তাই আপনারা বাঁশের কাঠি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমাদের শুরুতে স্টার্টিং সাইড, এই ভেতরের সাইডটাকে বলা হয় স্টার্টিং সাইড, আর এই কয়েলের নাম হলো চেন কয়েল। তো ভিউয়ার্স, কয়েল কিন্তু দুই ধরনের হয়ে থাকে, একটি চেন কয়েল, একটি বক্স কয়েল। দুই ধরনের বলতে সাধারণত দুই ধরনের হয়ে থাকে সিলিং ফ্যানের কয়েল। একটি হলো বক্স কয়েল আর একটি হলো চেন কয়েল। এটি হলো চেন কয়েল। আর এই চেন কয়েল বাঁধতে হলে আপনার একটি ফরওয়ার্ড, একটি রিভার্স ফরওয়ার্ড এভাবে বাঁধতেই হবে শুরু থেকে শেষ। শুরুতে ফরওয়ার্ড হলে শেষে আপনার রিভার্স চলে আসবে, বা শুরুতে রিভার্স করলে শেষে ফরওয়ার্ড আসবে, কোনো রকমের সমস্যা নাই। আপনার কোন দিক দিয়ে পেছান কোনো রকমের সমস্যা নাই। এটা ডান দিক দিয়ে পেঁচাইলে পরেরটা আপনার বাম দিক দিয়ে পেঁচাবেন, এইভাবেই কাজ করবেন। তো আমরা বাঁশের কঞ্চি বা বাঁশের কাঠি দিয়ে সুন্দর করে চাপাই নিচ্ছি আর বাঁধতেছি, চাপাই নিচ্ছি আর প্যাঁচ সংখ্যা দিচ্ছি। তো আমরা নিজস্ব একটি ডাটাবেস অনুযায়ী কাজ করে থাকি। এই ডাটাবেস কত সংখ্যা বা কত প্যাঁচ দিয়েছি একটু পরে আমি বলবো। আর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে এই যে মাঝখানে কথাগুলো বলি, এই কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারেন না যে কথার থেকে কথায় গেল, কি থেকে কি হলো। অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো ভিউয়ার্স, আমাদের স্টার্টিং সাইডটা দেখুন কম বেশি শেষ, আর দুইটি মাত্র কয়েল রয়েছে। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে নিত্য নতুন যন্ত্রাংশের কাজ আপলোড করা হয়। তো আপনারা এই ধরনের কাজ শিখতে যদি আগ্রহী থাকেন বা ভিডিও দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভিডিও বানাতে সহজ হয়। তো ভিউয়ার্স, আমাদের স্টার্টিং সাইটে আমরা প্যাচ সংখ্যা দিয়েছি 310। স্টার্টিং সাইটে আমরা প্যাচ সংখ্যা দিয়েছি 310। হ্যাঁ, আর আপনারা আমার ডাটাবেস অনুযায়ী কাজ না করে আগে যে প্যাচ সংখ্যা ছিল ওই প্যাচ সংখ্যা অনুযায়ী আপনারা কাজ করে থাকবেন। তো ভিউয়ার্স, দেখুন কত সুন্দর ফিনিশিং এসেছে। তো আমাদের স্টার্টিং সাইট এই শেষ। তো ভিউয়ার্স, এগুলা কাজ একটু মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে করতে হয়। তাড়াহুড়া বা অধৈর্যশীল হলে এই ধরনের কাজ আপনারা কখনোই করতে পারবেন না। আর তাছাড়া এখন তো মেশিনের যুগ, মেশিন দিয়েই কাজ বাজ হয়। তো আমার অল্প কাজ আমি হাতেই বাঁধি, আর হাতে বাঁধলে গ্যারান্টি সহকারে কাস্টমারকে দেওয়া যায়। মেশিনে বাঁধলে এতগুলো তার মেশিন দিতে পারে না, তাই আমরা হাতে বাঁধি। হাতে বেঁধে তার একটু বেশি দেয়, দিয়ে 2 বছর গ্যারান্টি সহকারে কাস্টমারকে দিয়ে দেই। তো ভিউয়ার্স, আমাদের দীর্ঘ কাজের অভিজ্ঞতা, এই ধরনের ডাটা শিট অনুযায়ী আমরা কাজ করি। ভিতরে 310, ভিতরে বলতে ভিতরের সাইডটাকে স্টার্টিং সাইড বলা হয়, আর এই স্টার্টিং সাইডে আমরা দিই 310 প্যাচ। আর রানিং সাইডে কত দেই সেটাও বলবো রানিং সাইড শুরু হলে। এই ডাটাবেস অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। তো আপনারা শুরুতেই আমার ডাটাবেস অনুযায়ী কাজ করবেন না, আমি বারবার বলতেছি, কেননা আপনারা যেহেতু নতুন, আপনার টান ঠিক নাও হতে পারে। তাই আপনারা আগে যে প্যাচ সংখ্যা ছিল ওই পুনরায় কয়েল বাঁধাই করবেন। তো দেখুন আমাদের ফিনিশিং কত সুন্দর হয়েছে, আমাদের স্টার্টিং সাইড বাঁধা কমপ্লিট। তো ভিউয়ার্স, এরপরে এই যে পেপারগুলো রয়েছে, এই পেপারগুলো আপনারা সুন্দর করে কেটে দিবেন কেসি দিয়ে। কেটে দেওয়ার পর আপনারা ভেতরে ঢোকায় দিবেন, যাতে এই যে কয়েলগুলো বের হয়ে না আসতে পারে, এইভাবে আটকায় দিবেন। তো আমরা কিভাবে আটকাই দিই সেটাও দেখাবো, চাইলে আপনারা অন্যভাবে করতে পারেন। তো আমরা এইভাবে করে থাকি সাধারণত।
তো আমরা যে স্কেল দিয়ে একটু চাপাই দেবো, সুন্দর করে চাপাই দেবো, কয়েলগুলো যাতে বাইরে হতে না পারে। তো আপনারা এইভাবে চাপাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন কয়েলের মধ্যে এই স্টিলের স্কেলটি না লেগে বা না বাজে, কেননা ইনসুলেশন উঠে গেলে সমস্যা। হ্যাঁ, তো আমরা একটু চেক দিয়ে নিচ্ছি, কেননা আমাদের স্টার্টিং সাইড তো দেখলেন আমাদের স্টার্টিং সাইডটি কমপ্লিট হয়েছে, ওহমস দেখলাম এবং কয়েলটি কোথাও ফল্ট রয়েছে কিনা সেটাও দেখতে পারলাম। তো অবশ্যই আপনারা স্টার্টিং সাইড বাঁধার পর স্টার্টিং সাইডটাই মেপে নেবেন, তা না হলে স্টার্টিং সাইড বাঁধলেন তারপর আপনি রানিং সাইড বাঁধবেন, তো স্টার্টিং সাইডের সমস্যা হলে পরে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। তাই আমরা মেপে নিয়েছি, আপনারা মেপে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এখন স্টার্টিং সাইডটি শেষ করেছি, এখন রানিং সাইডটি বাঁধবো। এই রানিং সাইডও ঠিক সেম জায়গা থেকে শুরু করবেন, কেননা লুপ কালেকশন বের করতে যেন আমাদের সুবিধা হয়ে থাকে বা সহজ হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই পেপারগুলো দীর্ঘদিনের, আমি অনেকগুলো পেপার নিয়ে এসেছিলাম একসাথে, তো পেপার এই শেষ। তো এই পেপারগুলো অত হার্ড নাই, নরম হয়ে গিয়েছে, হ্যাঁ একটু ডিস্টার্ব করতেছে। তো সিলিং ফ্যান বাঁধা যে খুবই সহজ, আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন বা বুঝতে পারবেন। আর আপনারা অনেকেই কাজ জানেন বোঝেন, কিন্তু মাগার নিজেরাই বাঁধেন না, একটু ভয়ভীতি পান। ভয়ভীতি পাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সিলিং ফ্যান খুলবেন, পুরাতন কয়েল কেটে ফেল দিবেন, বাজার থেকে 400 গ্রাম তার নিয়ে আসবেন এবং সাহস করে বাঁধতে থাকবেন। বাঁধার অত ফিনিশিং নাও আসতে পারে, ফিনিশিং না আসলেও কোনো সমস্যা নেই যদি আপনার প্যাচ সংখ্যা ঠিক থাকে। তো ভিউয়ার্স, আপনারা এভাবে চেষ্টা করবেন, চেষ্টা করলেই হবে। তো ভিউয়ার্স, আমাদের রানিং সাইডটা দেখুন। রানিং সাইডটা ভিডিও লং হওয়ার কারণে আমরা স্ক্রিপ্ট করে নিচ্ছি। রানিং সাইডটাও আমাদের কম বেশি শেষের দিক। আর অবশ্যই একটি রিভার্স একটি ফরওয়ার্ড করতে হবে। আর এই সিলিং ফ্যান যে 2 প্রকার হয়ে থাকে আপনারা তো ইতিপূর্বে জেনে গিয়েছেন। এই সিলিং ফ্যানের কয়েল সাধারণত 2 ধরনের হয়, 1 চেন কয়েল, 2 বক্স কয়েল। তো বক্স কয়েল বাঁধাও সহজ, এই চেন কয়েল বাঁধা একটু কঠিন রয়েছে। আবার বক্স কয়েলের ছোট যে রোটরগুলো রয়েছে ওগুলো আবার বাঁধতে অসুবিধা হয়, কেননা কয়েলের উপর কয়েল লেগে যায়, তখন একটু শর্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স, আমাদের এই যে বাঁশের কাঠি দিয়ে সুন্দর করে চাপাই নিচ্ছি এবং পরাচ্ছি, সুন্দর করে চাপাই নিচ্ছি আর পরাচ্ছি। এইভাবে আপনারা 40 প্যাচ 50 প্যাচ হওয়ার পর অন্তর আপনারা সুন্দর করে চাপাই দেবেন আর বেঁধে নেবেন, তাহলে আপনার কয়েল ফিনিশিং হবে, প্লাস আপনার তার যত সংখ্যা দেওয়ার কথা তত সংখ্যায় প্রবেশ করাইতে সুবিধা হবে। তো আমরা রানিং সাইডে প্যাচ সংখ্যা দিয়েছি 330। স্টার্টিংয়ে ইতিপূর্বে আমি বলেছি 310, এখন রানিংয়ে দিচ্ছি 330। তো আপনারা এই ডাটাবেস অনুযায়ী কাজ করতে পারবেন। তো শুরুতে যেহেতু কাজ করবেন নতুন, অতএব আপনারা পুরাতন যে ফ্যানটি রয়েছে যত প্যাচ সংখ্যা রয়েছে তত প্যাচ সংখ্যা দেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাহলে আপনার কাজটা সুন্দর হবে। তো বাঁধতে বাঁধতে আপনার যখন একটি ইয়ের মধ্যে চলে আসবেন তখন আপনারা নিজস্ব একটা ডাটাবেস তৈরি করবেন, ওই ডাটাবেস অনুযায়ী কাজ করবেন এবং কাস্টমারকে 2 বছর কয়েল গ্যারান্টি সহকারে দিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন আমাদের রানিং সাইড শেষ। রানিং সাইডের আমরা পেপারগুলোও কেটে দিয়ে ভিতরে প্রবেশ করাই দেবো সুন্দর করে। তো ভিউয়ার্স, এই কাজগুলো খুবই সহজ, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা স্ক্রিপ্ট করে ভিডিও দেখবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, কেননা যে মাঝখানে কথা বলতেছি, প্যাচের কথা বলতেছি, এই কথাগুলো আপনারা স্ক্রিপ্ট করলে বুঝতে পারবেন না, কোথা থেকে কোথায় গেল, কি থেকে কি হলো। তো অবশ্যই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, যদি আপনার ইচ্ছা থাকে নিজেই কয়েল বাঁধাই করার। তো আমরা এখন লুপ কালেকশন করব। লুপ কালেকশন করার পর বার্নিশ করব এবং ফিটিং করব। তো সম্পূর্ণ ভিডিওই দেখাবো, এই জন্য ভিডিওটি লং হচ্ছে। তো আমরা লুপ কালেকশনের তার ভিতরে পরাই নিচ্ছি আগে। তো আপনারা এই লুপ কালেকশনের তার অবশ্যই ভালো নেওয়ার চিন্তা ভাবনা করবেন, হ্যাঁ, কেননা এইখানে আর এম্পিয়ার টিউব পরাই নেবেন। আমরা শুরুতেই চিকনি এম্পিয়ার টিউব পরাই নিচ্ছি ভাই 1 নাম্বার। তো লুপ কালেকশন কিন্তু খুব সহজ হয়ে থাকে, আপনারা বোঝেন না। আর এই যে তারের ইনসুলেশনগুলো অবশ্যই খুব সুন্দরভাবে তুলে নেবেন, কেননা তুলে না নিলে আপনার সোল্ডারিং বা ঝালাই করতে অসুবিধা হবে। আর এই ঝালাই বা সোল্ডারিং সুন্দর করে না করলে আপনার স্পার্কিংয়ের সম্ভাবনা থেকে থাকে।
তাই আপনারা সুন্দর করে ইনসুলেশন তুলে নিয়ে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন। তো আমরা রানিংয়ের দুটি মাথা, স্টার্টিংয়ের দুটি মাথা, রানিংয়ের একটি শুরু একটি শেষ, স্টার্টিংয়ের একটি শুরু একটি শেষ। তো আমরা স্টার্টিংয়ের একটি শুরু, রানিংয়ের একটু শুরু একত্রিত করে কমন করব। কমন করার পর রানিং থাকবে, স্টার্টিং থাকবে। এই স্টার্টিং আর রানিংয়ে আপনার ক্যাপাসিটর কানেকশন থাকবে, আর কমনে একটি লাইন বা নিউট্রাল যেটাই ধরেন না কেন, যদি একটি লাইন ধরেন কমনে দিবেন, আর রানিং সাইডে নিউট্রাল দিবেন। আর রানিং স্টার্টিং দুটাতেই আপনার কি সিরিজে ক্যাপাসিটর কানেকশন থাকবে। এই কানেকশনটা অনেকেই বোঝেন না, তো সে বিষয় নিয়েও আমি সহজভাবে বোঝানোর একটা ভিডিও তৈরি করব। আর এই ভিডিও চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই যে আমরা রানিং এবং স্টার্টিংয়ের শুরুর মাথা দুইটা একত্রিত করে লাল তার দ্বারা আমরা কমন করলাম। এখন স্টার্টিংয়ে আমরা কি করব। তো ভিউয়ার্স, আপনারা খুব সুন্দর করে এমবেড টিউব পরাই নেবেন। কাজের সৌন্দর্য এবং মান বাড়াতে গেলে অবশ্যই আপনার কাজ খুব সুন্দরভাবে করতে হবে, তাহলে আপনার কাজের মান এবং গুণ এবং সৌন্দর্য হবে। তো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখুন দুইটি একত্রিত করে নিয়েছি, কেননা বাইরে একত্রিত করলে আপনারা বুঝতে পারেন না রানিং স্টার্টিং কমন। তো সেজন্য আমরা রানিংয়ের শুরুর মাথা, স্টার্টিংয়ের শুরুর মাথা বা শেষের মাথা দিলেও কোনো সমস্যা নেই। রানিংয়ের শুরুর মাথা, স্টার্টিংয়ের শুরুর মাথা আমরা একত্রিত করে কমন করেছি এবং বাইরের সাইডে লাল দিয়েছি, ভিতরের সাইডে কালো দিয়েছি। তো এই লাল হবে রানিং, কালো হবে স্টার্টিং। তো এই লালে একটা ক্যাপাসিটরের টার্মিনাল থাকবে, কালো একটা টার্মিনালে থাকবে। আর এই যে কমনের যে লালটা রয়েছে, এটা কমন যাবে। যদি লাইন কমনে দেন, নিউট্রাল আপনার এই লাল রানিংয়ে দিতে হবে, তাহলে আপনার ফ্যানটি সুন্দরভাবে ঘুরবে। তো আমরা এখন বার্নিশ করে ফিটিং করব। তো ভিডিওটি অনেক লং হয়ে গেল, অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখার চিন্তা ভাবনা করবেন বা চেষ্টা করবেন, কেননা ভিডিওর মাঝখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কথা বলা হয়।